একটা ছোট চারা গাছ যদি লাগাই, সেই চারা গাছের মধ্যে যদি তেজ ঠিকঠাক করে না দিই, গাছটা কি বেড়ে উঠতে পারে? এমনকি তেজটা দিতে হয় কোথায়? গাছের গোড়ার যে মাটি আছে সেই মাটিতে। গাছের ডগাতে তেজ দিলে কিন্তু গাছের বৃদ্ধি ঘটে কি না। গ্রামার তেমনই একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ, ওই গাছে তেজ দেওয়ার মতোই। যদি আমরা গাছটা লাগিয়ে সেই গাছটাকে শুধু জল ঢেলে যাই, তাহলে গাছটার বৃদ্ধি ঘটে কিন্তু তার সমৃদ্ধিটা অতটা বেশি আসে না। এবার গ্রামার হচ্ছে আমাদের কাছে তেমনই একটা কনসেপ্ট। বললাম যে গ্রামার শিখতে গেলে আমাদেরকে গোড়া থেকেই ক্রমাগত তেজ সার ঢালতেই হবে। তার মানে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, আর কনসেপ্ট গুলোকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন আমরা সময়ে যে জিনিসটা শিখি না, সেটা পরে সেই জিনিসটা যখন আমাদের কাছে ঘুরে আসে তখন আমরা আশ্চর্য হই। হঠাৎ করে দেখলাম যে গ্রামারের কোশ্চেনে দেওয়া আছে ব্র্যাকেটে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে বলেছে। এবার আমরা বি ভার্বের সঠিক ফর্ম গুলো শিখিনি, তাই বি ভার্বের সঠিক রূপটা শূন্যস্থানে বসাতেও কিন্তু আমাদের প্রবলেম গুলো হবে। তাই সেই প্রবলেম গুলো গোড়া থেকেই সমাধান করে দেওয়ার চেষ্টা করতে হবে। গ্রামার এন্ড ভোকাবুলারি এই বিষয়টাও কিন্তু একই রকম। গ্রামার এন্ড ভোকাবুলারিতে কি থাকে? ভোকাবুলারি মানে হলো শব্দ ভান্ডার। এখানে বিভিন্ন রকম শব্দ শিখতে পারা যায়, এখানে বিভিন্ন রকম শব্দের সঙ্গে পরিচিতি লাভ করা যায়। আর গ্রামার মানে তো সেই প্রত্যেকটা ছক যেগুলো আমরা পাই টু পাই বাক্যের মধ্যে ব্যবহার করি। আজকের গ্রামার এন্ড ভোকাবুলারি ক্লাসটা ভালো করে দেখি এবং কি মনে রাখার চেষ্টা করি যে কি কি শিখলাম। প্রথমে দেখা আছে কি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। এই আর্টিকেল আর প্রিপোজিশন একদম ছোট থেকেই শিখছি। আর্টিকেল আমাদের এখনো কি সমস্যা আছে? আর্টিকেল মানে কি? সেই তিনটা জিনিস, এ, এন আর দি। কি বললাম? এ, এন আর টি এইচ ই, এই তিনটা হলো আমাদের কাছে আর্টিকেল। এটা ক্রমাগত আমাদের গ্রামারের দিক থেকে আসে, কিন্তু এদের তো ব্যবহার আছে। যেমন এ আমরা কোথায় বসাবো? যদি শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা এ বসাবো। একটা শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেখানে এ বসে। শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন বসে। তাহলে ভাওয়েল গুলো জানতে হচ্ছে। এই যে এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ আছে, এটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল পার্ট আর একটা কনসোনেন্ট পার্ট। ভাওয়েল কটা আছে? 5খানা। কি কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে ভাওয়েলের আগে আমরা কি বসাচ্ছি? এন। আর কনসোনেন্টের আগে কি বসাচ্ছি? এ। এবার টিএইচই আছে। যদি পৃথিবীর মধ্যে একটি মাত্র হয় বা নির্দিষ্ট করে কিছু বোঝানো হয়, বা আরেকটা অর্থ আছে যে টি, টা, খানা, খানি, পেন্সিল টি, কলম টি, ডাস্টার টি, এই টি, টা, খানা, খানি যদি শব্দের মধ্যে আসে তাহলে কিন্তু আমাকে অবশ্যই দা বসাতে হয়। এবার আমরা শূন্যস্থানটা দেখি কি বলেছে। আচ্ছা, আরেকটা বলে দিই, প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। এটা কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বসবে, অন্য কারো আগে কিন্তু প্রিপোজিশন বসে না। এমনকি নির্দিষ্ট একটা সম্পর্ক তৈরি করতে হয়। যেমন আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এবার যদি আমরা কোনো আত্মীয়ের বাড়িতে যাই, প্রথমে কি সবার সঙ্গে আমরা ফ্রি ভাবে মেশামেশি করতে পারবো না? একটু দ্বিধাবোধ হবে, লজ্জাবোধ হবে, যা কি করে কি কথা বলবো এগুলো। কিন্তু সময়টার সাথে সাথে দেখা গেল কি বিকালের দিকে তার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিতে পেরেছি, তার সঙ্গে একসঙ্গে চলতেও পাচ্ছি। এরকমটা ঠিক তেমনই কিন্তু প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ যেটা অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন জানলাম, এবার শূন্যস্থানে বসানোর চেষ্টা করি। প্রথমে কি বলেছে? হি ইজ এ ড্যাশ এমবিবিএস। হি ইজ ড্যাশ এমবিবিএস। এই যে আর্টিকেল তিনটা ছিল, এ, এন আর দি, এর তিনটা ব্যবহার বললাম। এছাড়াও কিন্তু ব্যতিক্রম তিনটা ব্যবহার থাকে, যেখানে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয়, কোন একটা কনসোনেন্ট, সেই কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় সেখানে আমরা এ না বসিয়ে এন বসাবো। এবার যদি ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হয়, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় সেখানে আমরা এন না বসিয়ে এ বসাবো। আর এইচ এর উচ্চারণ হয়ের পরিবর্তে যদি অ বা আ হয়, এইচটা আমরা সাধারণত হ বলি, তাহলে হয়ের পরিবর্তে যদি অ বা আ হয় তখন আমরা কি বসাবো? এ এন, এন বসাতে হয়। এবার দেখছি কি শব্দটা আছে এমবিবিএস। এমটা তো কনসোনেন্ট, আমাদের হট করে কিন্তু ওই এখানে এ বসিয়ে দিলে কিন্তু গোলমাল হয়ে যাবে। আমাকে ভাবতে হবে, উচ্চারণটা করতে হবে। এমবিবিএস উচ্চারণ করতে গেলে এ আসছে আগে, এমটা উচ্চারণ করতে গেলে এ আসছে আগে। এমবিবিএস
তাহলে ওই যে ভাওয়েল সাউন্ড চলে এসেছে তার জন্য আমাকে এর পরিবর্তে অ্যান বসাতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো? অ্যান। তাহলে হি ইজ অ্যান MBBS। ক্লিয়ার? নেক্সট, দ্য ফ্রগ জাম্পড ড্যাশ দ্য ওয়েল। দ্য ফ্রগ জাম্পড ড্যাশ দ্য ওয়েল। ফ্রগ মানে কি? ব্যাং। জাম্পড মানে লাফিয়েছিল, ড্যাশ দ্য ওয়েল, ওয়েল মানে কি? কুয়ো। আচ্ছা, কুয়োর মধ্যে লাফাচ্ছে, তাহলে একটা কোনো বস্তু যদি বাইরে থেকে ভিতরে যায়, বাইরে থেকে যদি ভিতরে গতি বোঝায়, তাহলে আমরা কি করি? ইনটু বসাই, INTO, ইনটু। তাহলে এখানে প্রিপোজিশন আসছে কি? INTO। আর প্রিপোজিশন ধর্ম বলেছিলাম কি নাউনের আগে বসবে, তাহলে ওয়েল এখানে নাউন, আর দাটা তো আমাদের কাছে আর্টিকেল। তাহলে বাক্যটা কি পেলাম? দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 3, ড্যাশ অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। একজন সৎ ব্যক্তি সব জায়গায় সম্মানিত। সৎ ব্যক্তি সব জায়গায় সম্মান পায়, তাকে সম্মান করা হয়। তাহলে এখানে অনেস্ট, আমরা উচ্চারণে কিন্তু হনেস্ট বলছি না, উচ্চারণ বলছি অনেস্ট। কি বসবে তাহলে? অ্যান বসবে। ব্যাস, এখানে আমরা বসাবো AN। তাহলে অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। নেক্সট, নাম্বার 4, হ্যাভ ইউ এভার রিড ড্যাশ রামায়ণ। আচ্ছা, রামায়ণ মহাভারত দুটো আমাদের গ্রন্থ, ধর্মগ্রন্থ, আমাদের পুরাণ কাহিনীর দিক থেকে আমরা জানি একে মিথ বলা হয়। তাহলে রামায়ণ কটা আছে? একটি মাত্র। তাহলে বললাম কি পৃথিবীতে একটি মাত্র থাকলে আমরা কি বসাই? THE, মানে দা, THE, এটা। তাহলে হ্যাভ ইউ এভার রিড দা রামায়ণ, তুমি কি কখনো রামায়ণ পড়েছো? এভাবে। ব্যাস, তাহলে প্রথম পার্টটা আমাদের কমপ্লিট হলো কি আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান আমরা ফিল আপ করে নিলাম। নেক্সট পার্টে বলেছে কি, এই 2 এর দাগে বলেছে কি কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ বসাতে বলেছে। ব্র্যাকেট গুলো একবার লক্ষ্য করে নি, প্রত্যেকটা ব্র্যাকেটে বি আছে। তাহলে একবার জেনে নি যে বি ভার্বের সঠিক ফর্ম গুলো কি কি। এই বি হচ্ছে মেন ভার্ব, বি এর অনেকগুলো ফর্ম আছে, আর প্রত্যেকটা ভার্বের 3টা করে রূপ হয়, 3টা করে রূপ হয়। যেহেতু আমাদের কাছে টেন্স 3টা, প্রত্যেকটা ভার্বের 3টা করে রূপ হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো কি কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এগুলো প্রেজেন্ট ফর্ম। এদের পাস্ট ফর্ম কি কি? পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়ার, এগুলো পাস্ট ফর্ম। এবার এদের থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম হচ্ছে BEEN, বিন। এবার দেখি এম কোথায় বসে। এটা খুব সহজ, যদি সাবজেক্ট আই হয়, যদি সাবজেক্ট আই হয় সর্বদাই আমাদেরকে এম ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা অবশ্য মনে রাখতে পারবো, আমরা অনেক কিছু মনে রাখি, এটা মনে রাখা কোনো জটিল বিষয় নয়। ব্যাস, ইজ কোথায় বসবে? নাম্বার 2 প্রকার হয়, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার। যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে ইজ বসাতে হবে। ঠিক আছে? তাহলে এই ইজটা কোথায় বসছে? সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এবার সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে আর বসবে। ক্লিয়ার? পাস্ট টেন্সের ক্ষেত্রে একই রকম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসাবো, আর প্লুরাল হলে ওয়ার বসাবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। হয়েছে? আর থার্ড ফর্ম তো একটাই ফর্ম আছে, বিন, এটা সবসময় পারফেক্ট টেন্সে বসায়। যেমন হ্যাভ এর ক্ষেত্রে হ্যাভ মানে এর আগে যদি হ্যাভ থাকে সেটা সবসময় কিন্তু আমাকে বিন যোগ করতে হয়, হ্যাভ বিন, এটা। ব্যাস, তাহলে এখানে বসাই দেয়ার। এবারে শূন্যস্থান আছে, ব্র্যাকেটে বি আছে, মাউন্টেন্স ইন নর্থ অফ ইন্ডিয়া। ভারতবর্ষের উত্তরে অনেক পর্বত আছে, ভারতবর্ষের উত্তরে অনেক পর্বত আছে। এবারে এই বি ভার্বের সঠিক ফর্মটা এখানে বসবে। আমরা বুঝতে পারছি টেন্সটা প্রেজেন্ট টেন্স, এম ইজ আর এর মধ্যে কোনো একটা ফর্ম আমাকে বসাতে হবে, কিন্তু কোনটা বসাবো? মনে রাখবো এই দেয়ারকে কি বলা হয়? দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। অনির্দিষ্ট জায়গা বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়, গ্রামারে অনির্দিষ্ট জায়গা বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়। এবার ওই দেয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার বসবে প্লুরাল ফর্ম বসবে, এটা ঠিক করতে পারবো যদি পরের নাউনটা সিঙ্গুলার বা প্লুরালে থাকে। দেয়ারের পরে নাউনটা যদি সিঙ্গুলার বা প্লুরাল থাকে সেই অনুপাতে ভার্বটা বসে। এখানে মাউন্টেন নয়, মাউন্টেন্স আছে, তার মানে প্লুরাল ফর্ম, আমাকে ভার্বটা প্লুরাল ফর্মেই বসাতে হবে। তাহলে দেয়ার এখানে কি বসাবো? ARE, দেয়ার আর। মনে রাখবো এটা যে দেয়ারের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, দেয়ারের পরে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসাতে হবে। তাহলে দেয়ার আর মাউন্টেন্স ইন নর্থ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উত্তরে অনেক পর্বত শ্রেণী আছে। ইন্ডিয়া এ বিউটিফুল কান্ট্রি, ব্র্যাকেটে কি বলেছে? বি। তাহলে টেন্সে প্রেজেন্ট টেন্সে শুরু হয়েছে মানে এম ইজ আর এর মধ্যে, তাই ইন্ডিয়াটা সিঙ্গুলার না প্লুরাল? ইন্ডিয়া সিঙ্গুলার, এখানে কি বসাবো? ইজ। তাহলে ইন্ডিয়া ইজ এ বিউটিফুল
কান্ট্রি, ইন্ডিয়া একটা সুন্দর দেশ, ভারতবর্ষ একটা সুন্দর দেশ। আই ড্যাশ বি অ্যান ইন্ডিয়ান, সাবজেক্ট যদি আই থাকে বি ভার্বের ফর্ম কোনটা বসে বললাম, এম। এখানে কি বসাবো, এম। তাহলে আই এম অ্যান ইন্ডিয়ান, আমরা মানে আমি একজন ভারতীয়। নেক্সট, 2 এর দাগের পার্ট কমপ্লিট। এবারে 3 এর দাগে কি রয়েছে দেখি। ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা ব্র্যাকেটে বলা থাকে কি করতে হবে, ব্র্যাকেটে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে কি করতে হবে। প্রথমটা যদি দেখি কি লেখা আছে, প্রথমে একটা শূন্যস্থান দেওয়া আছে, ওল্ড আছে, আর আছে, ইউ আছে, লাস্টে একটা ওই মা কালীর বাঁ হাতের খড়গটাও আছে, মানে জিজ্ঞাসা চিহ্ন আছে। গ্রামারে এটাকে কি বলা হয়, ইন্টারোগেশন মার্ক। আর সেন্টেন্সটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। এবার প্রশ্নসূচক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। ব্র্যাকেটে কি বলেছে, WH ওয়ার্ড ব্যবহার করতে শূন্যস্থানে। WH ওয়ার্ড কটা আছে, 8খানা। কি কি জানি তো, হোয়াট আছে, হোয়াই আছে, হাউ আছে, হু আছে, হোয়েন আছে, হোয়ার আছে, হুইচ আছে, এরকম 8খানা শব্দ। তাহলে এখানে বাক্যটার কনসিকোয়েন্সে অর্থটা আমাকে বুঝতে হবে। ওল্ড আর ইউ, ওল্ড মানে কি, বয়স। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বয়স কত, এটা ইংলিশে আমরা কি বলতে পারি, কতর ইংলিশ কি, কতর ইংলিশ হলো HOW, মানে হাউ। তাহলে শূন্যস্থানে কি বসবে, WH ওয়ার্ডটা, হাউ। ক্লিয়ার, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। নেক্সট, নাম্বার 2, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, গণিত হলো একটা মজার বিষয়। কি বলেছে, ফাইন্ড আউট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ খুঁজে বার করানো, একটা সহজ পদ্ধতি আছে, অ্যাডজেক্টিভ খুঁজে বার করানোর একটা সহজ পদ্ধতি। বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনকে যদি আমরা খুঁজে বার করে কেমন দিয়ে প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নে যদি উত্তর পাওয়া যায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এবার নাউন খুঁজি, নাউন এখানে ম্যাথামেটিক্স একটা নাউন আছে, ম্যাথামেটিক্স মানে গণিত, গণিত কেমন, উত্তরে কি আসছে, ইন্টারেস্টিং। এবারে সাবজেক্ট আসছে, সাবজেক্টটা তো নাউন, কেমন বিষয়, মজাদার বিষয়, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, ইন্টারেস্টিংটা হলো আমার কাছে অ্যাডজেক্টিভ। নেক্সট, নাম্বার 3, সুনিতা টোল্ড আস দ্য টেলস অফ হার ড্যাশ। সুনিতা আমাদেরকে গল্প বলেছিল। এই টেলস মানে কিন্তু গল্প, স্টোরি মানে যেমন গল্প হয়, টেলস মানেও কিন্তু গল্প। তারা গল্প বলেছিল তার ড্যাশ। এবারে ব্র্যাকেটে কি আছে, চাইল্ড, শূন্যস্থানে মানে শূন্যস্থানে বসাতে হবে কি, যে প্রিফিক্স অর সাফিক্স। এই চাইল্ড শব্দটার প্রিফিক্স না হলে সাফিক্স আমাদেরকে কনভার্ট করে তারপরে শূন্যস্থানে বসাতে হবে, তাহলে একটা অর্থ আছে। সুনিতা তার শৈশবের কথা আমাদেরকে বলেছিল। এই চাইল্ডের সঙ্গে যদি আমরা সাফিক্সে হুড যোগ করি তাহলে শব্দটা পাবো চাইল্ডহুড, মানে শৈশব। এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনও বলা হয়, CHILDHOOD, চাইল্ডহুড মানে শৈশব। তাহলে কি বলছে, যে সুনিতা টোল্ড আস দ্য টেলস অফ হার চাইল্ডহুড, সুনিতা আমাদেরকে তার শৈশবের গল্প বলেছিল। নেক্সট, নাম্বার 4, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ হিজ ডেইলি ফুড। ব্র্যাকেটে বলেছে ভার্ব ইন এগ্রিমেন্ট। আমরা ভার্ব ইন এগ্রিমেন্ট করতে করতে এই বাক্যটা লিখেছিলাম, যে জেনেছিলাম কি, যে দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে সেখানে কিন্তু প্লুরাল ভার্ব বসাতে হয়। কিন্তু ওই দুটো নাউন যদি একই ধারণা বোঝায় তাহলে কিন্তু আমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। তাহলে এখানে কিন্তু আমরা আর বসাতে পারবো না, আমাদেরকে বসাতে হবে কি, ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ডেইলি ফুড, এটা মনে রাখবো। নেক্সট, নাম্বার 5, রাইট এ প্যারাগ্রাফ ইন ড্যাশ নোটবুক। নোটবুক মানে কি, খাতা, প্যারাগ্রাফ মানে কি, অনুচ্ছেদ। তাহলে ব্র্যাকেটে কি বলেছে, পজেসিভ অ্যাডজেক্টিভস, পজেসিভ অ্যাডজেক্টিভস। এখানে প্রোনাউন গুলো আমরা শিখেছি, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে। যেমন এখানে আমরা ব্যবহার করব কি করে, যে রাইট এ প্যারাগ্রাফ, এই রাইটটা কি, ভার্ব। ভার্ব দিয়ে কোন বাক্য শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশ গ্রামারের এমন একটা সেন্টেন্স যেখানে আমরা সাবজেক্টটা দেখতে পাবো না, কিন্তু সাবজেক্টটা সর্বদাই সেকেন্ড পারসন, মানে ওয়াই ও ইউ। তাহলে এই ইউ থেকে এই পজেসিভ অ্যাডজেক্টিভটা বানাবো। কি হবে, কি বলেছে কি, যে রাইট এ প্যারাগ্রাফ ইন ড্যাশ নোটবুক, একটা অনুচ্ছেদ লেখো তোমার খাতায়। তাহলে তোমার ইংলিশ কি, তোমার ইংলিশ ওয়াই ও ইউ আর। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভটা কি হলো, ওয়াই ও ইউ আর, ইওর নোটবুক। ক্লিয়ার।
নেক্সট লাস্ট ওয়ান নাম্বার 6 ডেড আর শূন্যস্থান দিয়েছে ব্র্যাকেটে কি বলেছে অ্যান্টোনিম শব্দ দুই ধরনের হয় সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ আর সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এখানে কি বলেছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ ডেড মানে কি মৃত তার বিপরীত শব্দ কি জীবিত তার মানে ইংলিশে কি লিখবো ALIVE কি লিখবো ALIVE মানে জীবিত আচ্ছা ডেড এর কিন্তু ওই সিনোনিম জানি কি ডেড এর সিনোনিম মনে রাখবো এটা পাস অ্যাওয়ে পাস অ্যাওয়ে পাস অ্যাওয়ে মানেও কিন্তু মারা যাওয়া বা মৃত্যু ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই অবশ্যই প্র্যাকটিস করবো আমরা গ্রামার প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের গ্রামার শেখা হবে না তাই প্র্যাকটিস অবশ্যই চালিয়ে যেতে হবে মুন্ডুটা আমি কিলে করে